আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে। ওস্তাদ বামে চাপ দেন, ডাইনে প্লাস্টিক। দু হাতে টাকাও এসেছে, আশেপাশে অনেক মানুষও হয়েছে, কিন্তু আসল কথা হলো আমি বাসের কন্ট্রাক্টর হয়ে গেছি। কি বলবো, যাই হোক। জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি, এখন আমি ডাক কুমার দাস হয়ে গেছি। ও সকিনা গেছস কিনা ভুললা আমারে, আমি এখন রিস্কা চালাই ঢাকা শহরে। এই চলে গেল গাবতলী মহাখালী যাত্রাবাড়ি গুলিস্তান। জানে কিছু ও জানে, ও চড়ছে নাকি বাসে না থাকছে কি জানে? ওস্তাদ বামে চাপ দেন, ডাইনে প্লাস্টিক। এই মুড়ির টিম চাপাও চাপাও। ওস্তাদ ব্রেক ব্রেক। এই চলে গেল গাবতলী মহাখালী যাত্রাবাড়ি গুলিস্তান। বড় ভাই কই যাইবেন? ভাই গুলিস্তান যাউন যাইবো। হ ভাই আহেন আহেন, বাস পুরা ফাঁকা, উঠা পড়েন। ভাই আপনারে কেমন জানি চেনা চেনা লাগতেছে, ওই জানি দেখছি আপনারে। ও হ্যাঁ মনে পড়ছে, আপনি তো আমগরে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। আপনার নাম ছিল কি জানো? ও হ্যাঁ মনে পড়ছে, সরুম আল হাসান। থুব্বু, সাকিব আল হাসান। তা ভাই আপনার এই অবস্থা কেমনে? আমরা বাঙালিরা কত আশা করে আপনাদেরকে আমেরিকা পাঠাইলাম যে আপনারা এবারে টি-20 ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসবেন। আপনাদের দিকে পুরা বাংলাদেশ চায় আছে, আর আপনারা কিনা শেষমেশ করছেনটা কি? বাসে ড্রাইভারি করতেছেন। এত বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য, কিন্তু পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হলো। আমি হতাশ, খুবই হতাশ। হতাশ কেন হতাশ? এই বাস চালাইতেছেন দেখে হেল লাগে হতাশ। ভাই দুঃখের কথা আর কি কমু, জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম দু হাতে থাকবে কারি কারি টাকা, আর আশেপাশে থাকবে অনেক মানুষ এবং ফ্যান ফলোয়ার। দু হাতে টাকাও এসেছে, আশেপাশে অনেক মানুষও হয়েছে, কিন্তু আসল কথা হলো আমি বাসের কন্ট্রাক্টর হয়ে গেছি। ভাই অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমেরিকাতে টি-20 ট্রফিটা আনবো বলে, কিন্তু প্রস্তুতি ম্যাচে আমেরিকা আমাদেরকে যেভাবে ভরে দিয়েছে সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমেরিকা থেকে হারার পরে দেশে ফিরে ক্রিকেটের চাকরিটাও চলে যায় এবং কারিগরি টাকাটাও হারিয়ে ফেলি। শেষমেশ কোনো রাস্তা না পেয়ে আমি আর পক্ষণ দায় এই ব্যবসাটা বেছে নিয়েছি। কি বলবো, যাই হোক। আসেন বাচ্চালন, দেশি হাঁস ধরলেই 150, হাজারের মাল 150, ধৈরা জিতে লন। এই যে পাবলিক ভালো খান, ভালো খাইলে এদিকে আসেন, তাজা মাল ধরলেই 150। বড় ভাই এই যে হাঁস লন, যেটা ধরবেন ওটাই 150। এই হাঁসগুলা একদম আমার হাতে গড়া। লিটন কুমার লিটন কুমার দাস, আপনি হাঁসের ব্যবসা করতেছেন, ব্যাপারটা কি? ভাই দুঃখের কথা আর কি কমু, জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি, ডাক মারতে মারতে এখন আমি ডাক কুমার দাস হয়ে গেছি। সবাই এখন আমার লিটন কুমার দাস কনে, এখন সবাই আমার লিটন কুমার ডাক করে ডাকে। ও সকিনা গেছস কিনা ভুললা আমারে, আমি এখন রিস্কা চালাই ঢাকা শহরে। এই রিক্সা দাঁড়াও, যাবে? মামা জামু, কিন্তু অহন কিন্তু গরম পড়ছে, ভাড়া একটু বাড়ায়া দিতে হইব। আচ্ছা সমস্যা নাই, ভাড়া বাড়াই দিমুনি, কিন্তু তোমার দেখা চেনা চেনা লাগতেছে। আরে তুমি আম করে শান্ত না? শান্ত কেন শান্ত? হঠাৎ করে তুমি রিক্সা চালাইতেছো, কাহিনী কি বাবা কও তো? ভাই জান দুঃখের কথা আর শুনতে চায় না, চলেন আপনারে নামায়া দেই। নামায় তো দিবা, কিন্তু বাবাজি তোমার এই অবস্থা কে? খান সাহেব আপনি তো মান সম্মান নিয়ে ক্রিকেট থেকে বাইর হইলেন, কিন্তু আমরা তো মান সম্মান নিয়ে ক্রিকেট থেকে বাইর হইতে পারলাম না। আমেরিকার মতো একটা বাচ্চা দলের লগে হারার পরে বাংলাদেশ আর আমগরে মাইনা নিতে পারে নাই। শেষমেশ আমগরে ক্রিকেট থেকে বরখাস্ত করে দিছে। অহন পেটের দায়ে রিক্সা চালায়া জীবন যাপন করতেছি। আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে। আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে। আমরা পারি না আর পারি না। আমরা হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি? কুছ হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে একই রতি। হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি? কুছ হাতুড়ির তাল বাহানা বুঝলাম না রে একই রতি। অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি, অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি। পাপন কেন পথ ছাড়ে না রে, আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না।
তবু ক্রিকেট ছাড়ি না, লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না।